আপনাদের নিশ্চয় মনে আছে খন্দকার মুস্তাকের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা যখন মারা গেলেন সবাই কান্না থামিয়েছেন, কিন্তু খন্দকার মুস্তাক কান্না থামাতে পারেন নাই। তিনি কাঁদতেছিলেন, গড়াগড়ি করে কাঁদতেছিলেন। তিনি বঙ্গবন্ধুর দুঃখ, বঙ্গবন্ধুর পিতার মৃত্যু সহ্য করতে পারেন নাই। এমন একটা ভাব ধরলেন যে বঙ্গবন্ধুর পিতার মৃত্যুতে সে এতই বেশি সুখ বিহ্বল হয়ে পড়েছেন যে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তিনি কেঁদেই যাচ্ছেন। সেই মুস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, হত্যা করার ষড়যন্ত্র করেছিল। বর্তমানে সেই মুস্তাকের উত্তরসূরি সার্জিস আলম, যিনি কথায় কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলে ফেলতেন। বঙ্গবন্ধু ছাড়া তিনি কিছুই বুঝতেন না। সেই সার্জিস এখন তার আচরণ কি? শুনেন তার বক্তব্য, দেখেন কি বলছে আগে আর এখন কি করতেছে। তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। খন্দকার মুস্তাক তো জীবন্ত বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, হত্যা করার প্ল্যান করেছিলেন, কিন্তু সার্জিস মৃত বঙ্গবন্ধুকে, তার কবরকে ধূলিসাৎ করে দিয়েছেন, তার বাড়িটিকে ধূলিসাৎ করে দিয়েছেন। ৩২ নম্বর ভেঙেছেন, তার মূর্তি ভেঙেছেন, টুঙ্গিপাড়ায় গিয়ে তার কবরটাকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং কবরে যাচ্ছেন। এইসব মীর জাফররা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আরেকজনের কথা বলি, এই আসিফ নজরুল বঙ্গবন্ধু সম্পর্কে কি বলেছিলেন? তিনি অনেক বই পড়েছেন, অনেক কিছু জেনেছেন, কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করার পর তিনি বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। সে বক্তব্য তার নিজের মুখেই শোনেন কি বলেছিলেন, দেখেন। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়েলাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সেই আসিফ নজরুল শেখ হাসিনা সরকার পতনের জন্য তিনি কিভাবে মিথ্যাচার করেছেন দেখেন এই ভিডিও। তিনি বলেছেন ২৬ লক্ষ ভারতীয় এই স্বাধীন বাংলাদেশে কাজ করে যাচ্ছে, অথচ আমার দেশের সোনার ছেলেরা বেকার হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। সেই বক্তব্য দিয়ে, সেই মিথ্যা বক্তব্য দিয়ে সে জনগণের সিম্পথি অর্জন করেছেন। দেখেন তার বক্তব্য। আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। এখন তো আপনারা ক্ষমতায়, ২৬ লক্ষ ভারতীয় দেশ থেকে বের করে দেন না কেন? একজনও তো পারেন নাই। আপনারা তো বলেছিলেন শেখ হাসিনা ভারতের সাথে গোলামির চুক্তি করেছে, একটা চুক্তিও তো দেখলাম না গোলামির চুক্তি বাতিল করতে। পক্ষান্তরে ভারত তো বাংলাদেশ থেকে যাদের ট্রানজিট সুবিধা, অনেকগুলি চুক্তি ভারত বাদ করে দিছে বাংলাদেশের সাথে। আপনারা কি করছেন? মিথ্যা কম বলেন। শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আমরা ভারতকে যা দিয়েছি ভারত তার ঋণ কোনোদিনও শোধ করতে পারবেন না। এই কথাটা যদি সত্যি হয় তাহলে এটা দেখান, কুই দিছে যে এই ঋণটা আমরা শোধ করতে পারবো না। আমরা তো এরকম কিছু দেখি না। যা তো দেখি সমস্ত সুবিধা ভারত থেকে বাংলাদেশ নিছে। পারলে একটা দেখান, আর যদি থাকে বাদ করে দেন, আমাদের দেখান যে এই গোলামির চুক্তিগুলি ছিল, এগুলি আমরা এই 10 মাসে বাদ করছি। না পারলে চুপ থাকেন, বেশি কথা বলবেন না। যত বেশি কথা বলবেন ওই কথাটার মতো, যতই করিবে দান ততই যাবে বেড়ে। যত বেশি কথা বলবেন তত বেশি পেঁচাবেন। আপনারা বন্দী হয়ে গেছেন, আপনারা জালে পড়ে গেছেন। এখন যত লাফালাফি দাফাদাফি করবেন ততই পেঁচাবেন। আপনাদের পতন নিশ্চিত। এখনো বুঝতে পারেন নাই?
অপেক্ষা করেন।